হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুরো ব্লগটা দেখো, ভালোই লাগবে। তো গতকালকে ছিল রবিবার, আর হঠাৎ করেই না আমরা একটুখানি সন্ধেবেলায় বেরিয়েছিলাম কোনো প্ল্যান ছাড়াই। সকালবেলায় তো ঘুম থেকে উঠে চিনি আর সন্দীপ ঘুমাচ্ছে, আমি মোচা কেটে একটু হলুদ দিয়ে রেখে দিলাম যাতে খুব বেশি কালো না হয়ে যায়। পরে ওটাকে সিদ্ধ করবো, একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিরে, ওটা ধুয়ে রাখলাম। মাছে নুন হলুদ মেখে পটল টটল সব কেটে নিয়েছি যা যা দরকার। আর ব্রেকফাস্টে বানাবো সাবুর খিচুড়ি, মুসুরির ডাল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে অল্প করে, যেটা আমরা তিনজনে ব্রেকফাস্ট করব। তো প্ল্যান করে তো বানিয়েছিলাম তিনজনে খাবো, কিন্তু চিনি কালকে এত দেরিতে উঠেছে, 11টারও পরে ঘুম থেকে উঠেছে। ওই জন্য আমি আর সন্দীপ সাবুর খিচুড়িটা খেয়ে নিয়েছি। আর যখন দেখছিলাম চিনি দেরি করে উঠছে আর আমার মাছের ঝোলও রান্না করা হয়ে গেছে, আমি না ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যে ও উঠলে ওকে তাড়াতাড়ি করে মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দেবো, দেন 1-1.5 ঘন্টা বাদে ফ্রুটস দিয়ে দেবো। আর দুপুরে আমরা যখন খাবো তখন লাঞ্চে যেটুকু খায় খাবে, না খায় না খাবে, কোনো অসুবিধা নেই। তো ওই রকমই প্ল্যান করে চলছিলাম, কারণ অত দেরি করে উঠেছে, তখন যদি ব্রেকফাস্ট বানিয়ে দিতাম না, ও আরও দেরি হতো খেতে খেতে, তো ভাতটা আর খাওয়া হতো না। তো ভাবলাম এইভাবেই করি। আর মাছটা এই পাশে রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। মাছটা এদিকে ভাজি একটা কড়াইতে, আর ওদিকে আলু আর পটলটাকেও ভেজে নিচ্ছি। পাতলা পাতলা করে একটা আলু কেটে দিয়েছি আর একটু 2-3টে পটল কেটে দিয়ে দিয়েছি। একদম হালকা করে রান্না করব, একটুখানি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ওই আদা গ্রেট করে রেখেছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার কালকে দিয়েছিলাম। তো এই সমস্ত করতে করতে দুপাশে যেহেতু আর্ধেক আর্ধেক করে কাজ করেছি, মাছের ঝোল রান্না করাও হয়ে গেছে, আর পুরো মাছটাই একবারে রান্না করেছি, তাহলে সকাল বিকাল দুবেলা হয়ে যাবে। তো ভাতটা জাস্ট বসাবো, তার আগে সমস্ত রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর মোচাটাও সিদ্ধ হয়ে গেছে, জল ঝরানোর জন্য বসিয়ে দিয়েছি। 10টা 3 বাজে, তখনও কিন্তু চিনি ওঠেনি, প্রায় 11টার সময় উঠেছে। তারপরে ওকে হাত মুখ ধুইয়ে একটু ফ্রেশ ট্রেশ করে দিয়ে আমি ওই জন্য ভাবলাম তুই আগে ভাতটা খেয়ে নে মা, খেয়ে দে, তারপরে খেলাধুলা কর, 1-1.5 ঘন্টা বাদে ফলটা খেয়ে নিস, হয়ে যাবে। তো ওই আর কি, সেই অনুযায়ী ওকে একটুখানি লেবু, মাছ, আলু, পটল সব দিয়ে ঝোল দিয়ে খাইয়ে দিয়েছি। তো এখন স্কুল নেই তো, আর ও না আগাগোড়াই সকালে একটু, মানে যখন স্কুল ছিল না তখনও কিন্তু দেরি করে উঠতো, আর স্কুলের জন্যই ওকে অভ্যাস করেছিলাম সকালবেলা একটু তুলে দিতাম 8টা 10-15 নাগাদ। এখন 1 মাসে স্কুল নেই বলে ও দেরি করেই উঠছে ডেলি। তো স্কুল শুরু হওয়ার 1 সপ্তাহ আগের থেকে না আবার অভ্যাসটাকে একটু চেঞ্জ করিয়ে দিতে হবে, সকালবেলা একটুখানি তুলে দিতে হবে, না হলে অভ্যাসটা হবে না। আর এরপরে তো আস্তে আস্তে মানে স্কুল পড়া এই সমস্ত জিনিস তো বাড়বে, তো এখন থেকে অভ্যাস না করালে সেটা আবার হবেও না। তো বানাবো একটুখানি মোচা দিয়ে, ছোলার ডাল দিয়ে পাতুরি। সন্দীপ আমাকে একটু কলা পাতা এনে দিয়েছে, তারপরে আমি সন্দীপকে একটা লেবু কেটে দিলাম, কয়েকটা বাসন আছে এগুলো একটু ধোবো। চিনি রানির ভাত খাওয়া হয়ে গেছে, তো ও বলছিল এখন অরেঞ্জ খাবে, আমি বললাম এখন তুমি একটু পরে খাও, পাপাকে এটা দিই। তো পাপার থেকে একটুখানি খেয়েছিল, আর কারণ এইভাবে দিলে বলি ও খেতে পারে না, দাঁতে আটকে যায়, তারপরে আর খেতে চায় না। আমি বললাম তোমাকে আমি পরে দিচ্ছি। তো এদিকে সকালবেলায় ওই সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা এগুলো সব একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা পেস্ট করে নিয়ে সব মেখে টেখে এদিকে পাতুরিটাকে মানে বেঁধে টেঁধে নিচ্ছি। পাতুরি এমনি তো মাছের ঝোল রান্না হয়ে গেছে, তার পাতুরি হতে তো বেশি সময় লাগবে না, অলরেডি রান্নাঘর পরিষ্কার করা, ভাত টাত সব করা হয়ে গেছে। পাতুরিটাও আগে করতাম, যেহেতু সন্দীপ ঘুমাচ্ছিল তো, ও উঠলো তারপরে এনে দিল, এই সমস্ত করতে করতে ওই জন্য একটু দেরি হয়েছে। তো অসুবিধা নেই, চিনিকে ভাত টাত খাইয়ে দিয়েছি, ওর আপাতত খাওয়ার ঝামেলা নেই। খালি পাতুরিগুলো একবার বসিয়ে দিই, বসিয়ে দিলে 10-15 মিনিট তো লাগবেই পাতুরিটা রেডি করতে। তো পাতুরি বসিয়ে দেওয়ার পরে এদিকে আমি একটুখানি কিউই ছোটো ছোটো করে কেটে চিনিকে দিয়েছি, তার সাথে একটা অরেঞ্জের জুস দিয়ে দিয়েছি, তো খাক। আর আমি এদিকে মাঝে এসে আবার পাতুরিটা ঘুরিয়ে ফিরিয়ে দেবো। তো পাতুরি তো জানোই, মানে সবাই আর কি জানো, পাতুরির দু সাইড ওই ভেজে ভেজে, মানে যতক্ষণ না একটু পাতাটা মোটামুটি মিডিয়াম হিটে রেখে একটু দু সাইডে ব্রাউন বা একটু কালো কালো পোড়া পোড়া টাইপের হয়ে উঠবে, ততক্ষণ অবধি পাতুরিকে একটু ভাজতে দিতে হয়। তো 6টা পাতুরি হয়েছিল, বাকি দুটো এবার বসিয়ে দেবো আবার। কার হ্যাপি বার্থডে? ওটা করে না মামা, কেন নিয়ে এসছো ওটা রান্নাঘর থেকে? রেখে আসো, যাও রেখে আসো। এটা কি? হ্যাপি বার্থডে। হ্যাঁ মামা, ফিঙ্গার, আচ্ছা না পায় না বাবা। তো হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার সন্দীপের জন্য ভাত বাড়ছিলাম। এটা রিলসটা অলরেডি দিয়ে দিয়েছি, এই ভিডিওটা রিলসের জন্যই রেডি করছিলাম। তো রিলস অলরেডি দিয়ে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো দেখো, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে।
আর এদিকে আমরা মামলা লিগাল হ্যাঁ ওয়েব সিরিজটা শুরু করেছিলাম, বাট দেখা হয়নি কারণ দুপুরবেলায় খাচ্ছিলাম। তারপরে চিনি দেরি করে উঠেছিল বলে কালকে চিনি স্নানের পরে ঘুমায়নি। চিনিকে একটু ভাত মাছ বেছে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো একটুখানি ভাত খেয়েছে, আলু পটল এ সমস্ত খেয়েছে, আর মাছটা খেয়েছে। তো তারপরে বাসন টাসন মেজে মুসুরির ডাল শেষ হয়ে গেছিলো, কাটতে হতো, তো ওই সেদিন বিজেতাতে গেছিলাম, ওখান দিয়ে মুসুরির ডালটা নিয়ে এসেছি। তো ভাবলাম ঢেলেই ফেলি, দেরি করে লাভ কি, সকালবেলা রান্না করার সময় লাগে, তখন তাড়াহুড়ো কাটার থেকে এখন কেটে ফেলি। আর রাত্রে না একটুখানি ডাল করতে হতো, তো ওই ডালটাও একটুখানি আগের কৌটোয় যেটুকু ডাল ছিল ওটুকু নিলাম, আর প্যাকেটের ডালটুকু নিয়ে জলে ভিজিয়ে রেখে গেছি, তাহলে আর কুকারে দিতে হবে না, কারণ একটু সজনে ডাঁটা দিয়ে ডাল করবো বলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে না এখানে একটুখানি মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে সজনে ডাঁটা কেটে রেটে নিয়েছিলাম, বসিয়ে দিয়েছি। চিনিকে দুধ খাইয়ে দিয়েছি, চিনি ঘুম থেকেও দেরি করে উঠেছে 7:30টার সময়। তো এই মধ্যে না সকালেই আমরা ভেবেছিলাম একটু দক্ষসুদের বাড়িতে যাব, ওই দক্ষসুর বাবার একটু শরীরটা খারাপ হয়েছিল সেটা শুনেছিলাম। তো তারপরে দক্ষসুরও শরীরটা খারাপ হয়েছিল, তো ভাবলাম একবার ছুটি আছে দেখা করে আসবো, তো ওর জন্য যাওয়া হয়নি, তো ভাবলাম বিকালে যাব। তো এর মধ্যেই দেখছি দক্ষসুদের ফোন এসছে, তো এখনও দক্ষসুর বাবা দুজনেই ঠিকঠাকই আছে। দক্ষসুর বাবার অ্যাকচুয়ালি গ্যাসের প্রবলেম হচ্ছিলো, আর দক্ষসুর ঠিকই আছে। তো লোকেশই ফোন করলো, বললে একটু চলো বেরিয়ে ঘুরে আসি আমরা, তো ওই জন্যই তারপর ঝটপট রেডি হয়ে গেছি। তো প্রথমে চিনি কিন্তু লাল রঙের গেঞ্জি পরেছিল, এবার কোইন্সিডেন্টলি সন্দীপ সাদা পরেছে আর আমিও সাদা পরেছি, তো ভাবলাম চিনির জামাটাও চেঞ্জ করে দিই, তাই তিনজনেরই একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, টুইনিং হয়ে গেছে। তো চিনি রানিকে দেখো বেনুনি বেঁধে দিয়েছি, রেডি টেডি করে দিয়েছি, এখন ফ্রিজের উপরে কমলা লেবু দেখে বলছে কি অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, তো একটু হাতে নিয়ে বললাম একটু ফটো টটো তুলি, সে কি আর চুপ করে দাঁড়ায়। তারপরে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে সেটাও আপলোড করেছি, দেখো ফেসবুকে। তো তারপরে ওই লোকেশরা আসছিলো বলে ও আবার আমরা তিনজনেই হোয়াইট পরেছি, তো সমানে বলে যাচ্ছে পাপা হোয়াইট, মামা হোয়াইট, বেবি হোয়াইট, বেবি মানে হচ্ছে চিনি নিজে। তো লোকেশে আসার পরে বেরোলাম, আর কালকে বিকালের দিকের ওয়েদার খুব ভালো ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, রাত্রিরে অনেক জোরে বৃষ্টি হয়েছে। তো আমরা ওই হুসেইন সাগরের ওদিকেই গেছিলাম, যেখানে আম্বেদকর মানে স্যার বি আর আম্বেদকরের স্ট্যাচু আছে একটা বড়, তারপরে তেলেঙ্গানা সেক্রেটারিয়েট বিল্ডিং ওই যে হোয়াইট কালারের। চিনি জানলা দিয়ে দেখছিল, আর সন্ধেবেলায় ওদিকটা গেলে খুব ভালো লাগে, সুন্দর হাওয়া দেয়, তারপরে ওই মানে কর্ন বিক্রি হয়, আইসক্রিম, সবাই যায় আর কি সন্ধেবেলায়, সবাই আড্ডা টাড্ডা যেমন লেকের ধারে হয়, খুব ভালো এনভায়রনমেন্ট থাকে, আর গরমকালে তো বেশ ভালো লাগে। আর কালকের ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, হাওয়াও বইছিল। তো দেখো সবাই বসেছে, আর ওই যে বুদ্ধ স্ট্যাচুটা দেখা যাচ্ছে, যেটা আমরা কিছুদিন আগে গেছিলাম। তো গাড়ি থেকে নেমেই দক্ষু আর চিনি গেছে আইসক্রিমের দোকানে আইসক্রিম খাবে বলে, বোঝো। তো ওইখানে আমরা তারপরে একটুখানি বসে আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, আর এদিকে সন্দীপ আমাদের জন্য নিয়ে এসেছিলো কর্ন। তো আমাদের সবার জন্য মশলা কর্ন ছিল, খালি চিনির জন্য বলেছিলাম মশলাটা দিতে না, কারণ ওই মশলাটা না খুব ঝাল, আর লঙ্কার গুঁড়ো টুড়ো ইউজ হয়, তো বললাম ওর জন্য অল্প একটু সল্ট দিয়ে বলো সুইট কর্ন দিতে, তো ওটা দিয়েছিল। তো চিনি ওই সুইট কর্নটাই খেয়েছে, বেশ ভালো হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো। এরপরে বলছে আইসক্রিম খাবে, দেখো কাঁদছে আইসক্রিম খাবে বলে। তা আমি আইসক্রিম খাচ্ছিলাম, ওখান থেকে বলেছি একটুখানি দেবো, বেশি দেবো না কিন্তু। দেখো নিয়ে খুশি হয়েছে, দিয়েছ পাকু মাথা একটা। তো এই হচ্ছে তেলেঙ্গানা মানে সেক্রেটারিয়েট বিল্ডিং, যেটা খুব সুন্দর, সামনে দিয়ে দেখলে তো ভীষণ সুন্দর, পুরো হোয়াইট কালারের, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওই পাশে গেছিলাম আমরা, তো এটা যাওয়ার দিকে। এগুলো আমরা তো কিছুদিন আগেও ওই ফেব্রুয়ারি মাসে মনে হয় ঘুরে এসেছি, তো তখন দিনের বেলা গেছিলাম, এটা রাত্রিবেলায় গেছি। আর আমরা যখন প্রথম হায়দ্রাবাদে এসেছিলাম তারপরে একবার গেছিলাম এদিকে রাত্রিবেলার দিকেই, হুসেন সাগরের লাইট শো, তারপরে সমস্ত কিছু দেখে এসেছিলাম। তো সন্ধেবেলার দিকেই না খুব ভালো লাগে, হাওয়া টাওয়া দেয় আর ওয়েদারটাও ঠান্ডা থাকে। আর ওখানে গিয়ে চিনি দেখো ভিতরে ঢুকবে বলে গেটের মধ্যে এই সমস্ত করে বেড়াচ্ছে, সে বকা দিলে শুনবেই না। তারপরে বকা দিয়েছে, তুই যদি পড়ে যাস, বকা দিয়েছি 2 মিনিটও না, একটুখানি সময় মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তারপরে আবার শুরু হয়ে গেছে। না একবার এই জায়গার থেকে ওর জায়গায় এসছে, ওদিকে দাগ শুও শুরু করে দিয়েছে। স্কুল ছুটিতে না এরা আরও বেশি দুষ্টুমি করছে দেখছি যেটা। তো এই আর কি চিনি রানির মতন খেলছে, আমরা আবার একটু আইসক্রিম টাইসক্রিম খেলাম, ওই বাচ্চাগুলো খেলছিল। তারপরে সন্দীপ আর লোকেশ ওদিকে দাঁড়িয়ে কথা বলছিল, ওদের অফিসের একজন ম্যানেজার আছেন যিনি এসেছিলেন ওখানে, তো ওনার বাড়ি ওখানেই আর কি কাছেই, তো ওদের সাথে আর কি দেখা করলো। তারপরে ওখানে বেশ দাঁড়িয়ে হাওয়া টাওয়া দিচ্ছিল, দিন আবার জোরে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল প্রথমে, কিন্তু বড় বড় ফোঁটা পড়া শুরু করলো। তারপরে আমরা আবার চলে এসেছি,
তো বললাম দাঁড়িয়ে ভিজতে টিজতে হবে না, থাক, বাচ্চা কাচ্চা আছে সাথে, বড়রা থাকলে কোনো অসুবিধা নেই, বাচ্চা কাচ্চা আছে। আর এই যে দেখো যিনি ফটো তুলছেন এর মনে হয় কোনো তামিল ফ্যামিলি, কারণ ওনারা তো তেলেগুও বলছিল না, সঙ্গীতা তো তেলেগু জানে, তো ওরা তেলেগু বলছিল না, মানে ওনারা পরে নিজেও বললো যে ওনারা তামিল আর কি, ওনাদের মাদার টাং। তো এই চিনিকে কোলে টোলে নিয়ে খুব আদর করছিল, তারপরে ফটো টটো তুললো চিনির সাথে, আমি আবার একটু চোখে চোখে রাখছিলাম। দেখো যতই বাচ্চা ভালোবাসুক, বাট আমাদের নিজেদের সেফটিটা তো রাখা উচিত, আমাকে চোখে চোখে রাখাই উচিত। তারপরে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত্রির 1টা, চিনি ঘুমাচ্ছে, সন্দীপ বসে আছে, জোরে বৃষ্টি হচ্ছে, কারেন্টও চলে গেছে, আমার একটু চা খেতে ইচ্ছা করছে, আর বাইরে বৃষ্টি সবে শুরু হয়েছে। তো আমি একটু দুধ চা 1/2 কাপ বানিয়ে এখন একটু গরম গরম চা খাবো, তারপরে গিয়ে আমিও শোবো। আর বাইরের ওয়েদারটা দারুণ, কি সুন্দর সোদা মাটির গন্ধ বেরোচ্ছে। তো ভাবলাম চাটা খেয়েই নিই, অ্যাকচুয়ালি চিনি হওয়ার পরে এরকমভাবে চাটা খাওয়া হয় না, ভাবলাম আজ খেয়েই নিই। চলো ব্লগটাও শেষ করি।